প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আফরোজা খান চট্টগ্রাম থেকে বলছি। আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আমি ঢাকা যাব। তো এই তো ঢাকা যাচ্ছি, আজকে 17 ডিসেম্বর। তো আমরা ঢাকা যাচ্ছি। তো আমরা যখন কুমিল্লা পৌঁছেছি চট্টগ্রাম থেকে তখন 11:30 বাজে, আর আমরা চট্টগ্রাম থেকে বাসে উঠেছিলাম 9:30 বাজে। তো খুবই তাড়াতাড়ি কুমিল্লা চলে এসেছি 2.5 ঘন্টার ভিতরে। তো কুমিল্লা থেকে আমাদের বাসায় আসতে প্রায় মাগরিবের অনেক পরে, এশার আজানের একটু আগ দিয়ে এসেছি, মানে এশার আজানের আধা ঘন্টা আগে। আর আমাদের রাস্তায় জ্যামও ছিল, আর আমাদের বাসটা আমাদেরকে কি করেছে ওই গাজীপুর টঙ্গী ওইখানে নামিয়ে দিয়ে ওরা লোকাল বাসে আমাদের তুলে দিয়েছে, যে গাজীপুর চন্দ্রা যে জায়গা ওইখানে আসার জন্য আমাদেরকে একটা লোকাল বাসে তুলে দিয়েছে। তো লোকাল বাসের অবস্থা তো বুঝতেই পারেন কীরকম, কিছু দূর যাবে আবার প্রত্যেকটা স্টেশনে দাঁড়ায় লোক তুলে, এরকম স্টেশন না থাকলেও তারপরেও দাঁড়ায়। লোকাল বাসের বিষয় তো সবাই জানেন। তো আমরা কিন্তু লোকাল বাসে আসিনি, এই এসালম কোম্পানির গাড়িগুলো আমাদের সাথে 2বার এরকম করলো। 2বার আমরা ঢাকা আসছি এসালম গাড়িতে করে, তো 2টা বাড়ি আমাদের সাথে এরকম করলো। একবার সাভার নামিয়ে দিয়েছে লোকাল বাসে তুলে দিয়েছে, ওইখান থেকে আসতে আমাদের কষ্ট হয়েছে। তো আজকেও একই অবস্থা করলো, ওরা আমাদেরকে গাজীপুর টঙ্গী নামিয়ে দিয়েছে, ওইখান থেকে আর কি নামিয়ে তুলে দেয়। হ্যাঁ, লোকাল বাসে তুলে দেয়। কেন আমরা লোকাল বাসে কেন আসবো? লোকাল বাসে আসলে সময় লাগবে না? ওরা যদি আমাদেরকে যে চন্দ্রা যেই কাউন্টারটা ওইখানে নামিয়ে দিত, তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে আর কি চলে আসতে পারতাম, আসরের আজানের সময় চলে আসতে পারতাম। সেটা না করে ওরা আমাদেরকে নামিয়ে দিয়ে ওরা আরও প্যাসেঞ্জার লোক তুলে গাজীপুরের ওই রাস্তা, যে গাজীপুরের অন্যদিকে যে রাস্তাটা, তো চৌরাস্তার ওই দিক থেকে অন্যদিকে চলে গেছে আমাদেরকে নামিয়ে দিয়ে। তো এগুলা কিন্তু দুষ্টা ড্রাইভার, তারপর যে কন্ট্যাক্ট থাকে ওদের দোষ, এটা আইসালামের কোম্পানির না, এই ড্রাইভার আর এইগুলাই যে ড্রাইভার আর কন্ট্রাক্টরগুলো এগুলার দোষ। ওরা অনেক খারাপ, মানে অনেকটাই খারাপ। এরকম কেউ করতে পারে কারোর সাথে, নামিয়ে দিয়ে অন্য একটা বাসে তুলে দিতে পারে না কখনই। তো এর আগেও বললাম যে আমার আম্মু বাসায় থেকে আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, তো ওইগুলাও কিন্তু আসার সময় নিয়ে ফেলছে। তো এখন দেখা যাচ্ছে যে ঢাকাতে চট্টগ্রাম আসা যাওয়ার করাই যাবে না, যে অবস্থা দেখতেছি। কারণ এখন তো বাসের মধ্যেও কোনো নাই, গ্যারান্টি নাই কোথায় কখন ওরা কি করে। তো এই তো বাসায় আসার পর ওই দিন তো আমরা রাত্রে কিছু খাবার দাবার খেয়ে ঘুমিয়ে গিয়েছি, যেহেতু সারাদিন জার্নি করেছি। তো পরের দিন এই তো ভাপা পিঠা বানিয়েছি এখানে, গরম গরম ভাপা পিঠা। তো যখন হচ্ছে তখনই সাথে সাথে সবাইকে দিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর খেতে ভালো লাগে না। অনেকে ঠান্ডাগুলো পছন্দ করে, কিন্তু আমরা গরম গরম অবস্থায় সবাই পছন্দ করি। তো সবাই হওয়ার সাথে সাথে খেয়ে ফেলছে। তো ওই দিন তো খাবার দাবার খেয়ে শুয়ে পড়লাম। তারপরের দিনের ভিডিও এটা। তো আমার আম্মু এইখানে ইলিশ মাছ কেটে নিচ্ছে। তো ইলিশ মাছ রান্না করবে, দেশি মুরগি রান্না করবে, আর ডিম বোনা করবে। তো এগুলাই আজকে দুপুরের খাবার। আর যেহেতু আজকে শুক্রবার, তার জন্য পোলাও রান্না করবে। তো এখানে রাইস কুকারে ডিম সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে। আর আমি এইখানে আমার আম্মুকে মশলা গুঁড়ো করে দিব, গরম মশলা। তো আমার আম্মু কিন্তু ব্লেন্ডার বের করে না, আমরা যখন না থাকি, আমরা যখন আসি তখনই কিন্তু ব্লেন্ডারটা বের করা হয়, আর আমরা মশলা আদা যা কিছু আছে করে দিই। তো এই তো আমার আম্মু মাটির চুলায় রান্না করার জন্য চলে এসেছে। আর আমার আম্মু কিন্তু মাটির চুলাতেই রান্না করে, আমরা রান্না করলে গ্যাসে রান্না করি এইখানে আসার পর। আর আমার আম্মু রান্না করলে মাটির চুলাতেই করে। তো এই তো রান্না হয়ে গেছে। এখানে পোলাও রান্না করেছে, এইখানে আছে ইলিশ মাছ ভাজা, আর এখানে হলো যে ডিম বোনা করেছে, ডিম সেদ্ধ করে কেটে কেটে তারপরে পেঁয়াজ দিয়ে আর কি মশলা দিয়ে বোনা করেছে। আর এটা সকালের ডাল বোনা ছিল ওইটাই। আর এই তো দেশি মুরগির ঝোল করেছে আলু দিয়ে। তো দুপুরের খাবার এইটাই।
তো আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।